الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃ সমতুল্য দাড়ি পাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার শ্রদ্ধেয় ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান, পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জায়গা, আল্লাহর ঘরে এসে বসে জুমা পূর্ববর্তী সংক্ষিপ্ত একটি আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ, সুস্থতা ও তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দুরূদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন, সৈয়দুল মুরসালিন, শফিউল মুযনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে পৌঁছিয়ে দিই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, আজকে আমরা আমাদের সংক্ষিপ্ত পরিসরে সুনির্দিষ্ট সময়ের ভিতরে ইনশাআল্লাহ খুতবা আনিল ইজতিনাব আনিদ দুনুব, পাপাচার থেকে, গুনাহ থেকে বাঁচা থাকার ব্যাপারে সংক্ষিপ্ত একটি আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই আলোচনাকে ইখলাসের সাথে করার, বোঝার, আমাদের প্রাত্যহিক জীবনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। হাজির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতুল লিল আলামিন হয়ে এই পৃথিবীতে আসলেন এবং তার মিশন এবং ভিশন ছিল পাপাচারে নিমজ্জিত একটি জাতি, যে সমাজে এমন কোনো পাপ নাই যে পাপ সে সমাজে ছিল না। এমন একটি নিকৃষ্ট, বর্বর, অসভ্য, জাহেলিয়াতের ভিতরে একটি সমাজকে তিনি কিছুদিনের ভিতরে এমন আমূল পরিবর্তন করে দিলেন। আল্লাহ তাআলা তার সংস্পর্শে এসে সোনার পরশে মানুষগুলি এমন মানুষে পরিণত হয়ে গেল, স্বয়ং কিছুদিন পরেই আল্লাহ তাআলা সেই মানুষগুলির ব্যাপারে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মানুষগুলি আমার উপর সন্তুষ্ট, তাদের আমল, আখলাক, চরিত্র, আদর্শ, আমলে সালেহাত, এগুলির কারণে আমিও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। বরঞ্চ আপনি এই পৃথিবীর জমিনে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ মারা গেলে আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আপদের সময়ও আমরা এটা বলবো, ইন্না লিল্লাহ। এর মানে হচ্ছে সমস্ত বিপদ আপদের সময় আমরা নিজেদেরকে সমর্পিত করছি কার কাছে? ইন্না লিল্লাহ। সমস্ত বিপদ আপদে কি বলবো? ইন্না লিল্লাহ। ভালো সুসংবাদ শুনলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আশ্চর্যজনক কোনো কিছু দেখলে সুবহানাল্লাহ। এই আশ্চর্যজনক, আশ্চর্যময়, বিস্ময়কারী এই জিনিস সৃষ্টি করেছেন কে? তার সমস্ত প্রশংসা করবো কার? আল্লাহ। এরপর আমরা একজন মানুষ মারা গেলে তার জন্য দোয়া করি কি? আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন, আল্লাহ তাআলা তার কবরকে যেন জান্নাতের টুকরো বানিয়ে দেন, এরকম আমরা দোয়া করি না?
অথচ পৃথিবীর জমিনে কিছু মানুষ হাঁটছেন, চলছেন, বাজারে যাচ্ছেন, আমাদের মতো স্বাভাবিকভাবে পরিবার পরিজন, স্ত্রী, বিয়ে শাদী সুন্দরভাবে জীবন পরিচালনা করছেন। দুনিয়ার জমির কিছু মানুষ হাঁটছেন, আর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এ মানুষ জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি, উনি জান্নাতি। সুবহানাল্লাহ। 10 জন সাহাবা আজমাইনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতের সার্টিফিকেট দিলেন, যাদেরকে ইসলামের ইতিহাসে পরিভাষায় বলা হয় আশারায়ে মুবাশশারা। আশারা অর্থ হচ্ছে 10, মুবাশশারা অর্থে সুসংবাদপ্রাপ্ত। এই পৃথিবীতে জীবদ্দশায় 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবী ছিলেন, যাদেরকে একসাথে আশারায়ে মুবাশশারা বলা হয়। তাহলে যে মানুষগুলি, এই মানুষগুলির ভিতরে এমন মানুষও আছেন যারা তার জীবনের গুরুত্বপূর্ণ কৈশোর, তারুণ্য, যৌবনের গুরুত্বপূর্ণ সময় আল্লাহর নাফরমানিতে কাটিয়ে দিয়েছে। সেই মানুষগুলি জীবন সায়ান্নে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনার তার পরশপাতরে, তার সংস্পর্শে এসে তার ভালোবাসায়, উদারতায়, তার শিক্ষায়, ইলমে, হেলমে, আমলে, জিন্দেগিতে এমন আমল পরিবর্তন হলো যে মানুষগুলি তার জীবনের গুরুত্বপূর্ণ সময় আল্লাহর নাফরমানিতে কাটালেন। এই মানুষগুলি তাওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, ভালো আমালের মাধ্যমে, নিজেকে ইসলামের জন্য প্রস্তুত করার মাধ্যমে এমন মানুষ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পৃথিবীর সর্বোৎকৃষ্টতম জাতি এবং মানুষ হচ্ছে এরাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন হাজির। তাহলে কিভাবে তারা পেয়েছিলেন? আল ইজতিনাব আনিদ দুনুব, সমস্ত পাপাচার থেকে। যে মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তাদেরকে ইসলামের ভিতরে নিয়ে এসেছেন, সেদিন থেকে তারা সমস্ত পাপ কাজ ছেড়ে দিয়েছেন, সেটা ছোট এবং বড় সমস্ত গুনাহ তারা ছেড়ে দিয়েছেন। এরকম একটি হেকায়া আছে। এক লোক, আমি আরেকবার বলেছিলাম সম্ভবত, স্মরণ করে দেওয়ার জন্য বলছি। এক লোক মরুভূমি দিয়ে চলে যাচ্ছেন। সে মরু প্রান্তরে যাওয়ার পথে রাতের সময় প্রতিমধ্যে তার পূর্বের প্রেমিকার সাথে, বান্ধবীর সাথে তার দেখা হয়ে গেল। সেই নারী তার পূর্বের প্রেমিককে আহ্বান করছে, আসো বন্ধু, এই অরণ্য, এই মরুভূমিতে কেউ নাই, চলো আমরা একটু একসাথে নীরবে নিবৃত্তে একটু সময় কাটাই, এখানে তো কেউ নাই। তখন ওই লোক জবাব দিচ্ছেন, দেখো আমি তোমার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা যা যা কিছু ছিল এগুলো আমার ইসলামের পূর্বে ছিল, এখন আমি ইসলামে প্রবেশ করেছি, আজ থেকে তোমার সাথে বৈবাহিক সম্পর্কের বাইরে গিয়ে তোমার সাথে সময় কাটানো, তোমাকে সময় দেওয়া, তোমার সাথে আমার অন্যান্য সমস্ত কিছু ইসলাম আমাকে নিষিদ্ধ করে একটি বর্ডার তৈরি করে দিয়েছে, এটি ক্রস করা আমার পক্ষে সম্ভব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করতে পেরেছিলেন কিভাবে? আল ইজতিনাব আনিদ দুনুব, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, তোমার জীবনে বরকত আসবে, রিজিকে শান্তি আসবে, পরিবারে শান্তি আসবে, নিজের জীবনে সুস্থতা আসবে, নিয়ামত আসবে, এমনভাবে আসবে এই আসার কারণ কি পর্যন্ত মানুষ খুঁজে পাবে না। উদ্দেশ্য কি, কারণ কি? গুনাহ ছেড়ে দাও। প্রিয় হাজিরিন, আজকে তো গুনাহ, উলামায়ে কেরাম আহলুল ইলম বলছেন গুনাহ দুই প্রকার। কবিরা গুনাহ, আমরা যেটাকে বলি কাবাইর ও সাগাইর, কবিরা গুনাহ এবং সগীরা গুনাহ। কিছু ছোট ছোট গুনাহ আছে যেগুলি আমরা জীবন চলার পথে জেনে না জেনে প্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছা হয়ে যায়, এমন কিছু গুনাহ আছে, কিন্তু এই সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন যদি তা বান্দা তার কাছে ক্ষমা চায়। তবে কিছু গুনাহ আছে যেগুলি ঈমানকে নষ্ট করে দেবে, নওয়াকিদুল ঈমান হয়ে যাবে, ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে। এই গুনাহগুলি আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বান্দা তওবা করে সমস্ত গুনাহ থেকে ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত এই গুনাহগুলি আল্লাহ তাআলা কি করবেন না? মাফ করবেন না। তাহলে ছোট গুনাহ যে মাফ করে দেবেন, এই ব্যাপারে সূরাতুন নিসা 31 আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, এই পৃথিবীর মুমিন সম্প্রদায়, তোমরা যদি কবিরা গুনাহগুলি ছেড়ে দাও,
যে গুনাহগুলির ব্যাপারে তোমাদেরকে বলা হয়েছে, সমস্ত কবিরা গুনাহগুলি যদি তোমরা ছেড়ে দিতে পারো, আর ছোট ছোট যদি কোনো গুনাহ হয়ে যায়, আমি রব্বুল আলামিন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট ছোট গুনাহগুলি আমি ক্ষমা করে দেব। এবং ক্ষমা করে কি করব? ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, তোমাদেরকে আমি একটি সম্মানজনক সম্মানিত স্থানে তোমাদেরকে প্রবেশ করিয়ে দেব, মানে জান্নাত দিয়ে দেব। তাহলে কবিরা গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনার ভিতরে আমরা আরেকদিন শুধু এক্সক্লুসিভ আলাদা করে কবিরা গুনাহ এবং সগীরা গুনার ব্যাপারে আমরা আরেক জমা ইনশাআল্লাহ আলোচনা করব। যেমন মিথ্যা বলা, জিনা, ব্যভিচার এবং আল্লাহকে ভয় না করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এবং এই ধরনের কবিরা গুনার বিশেষ আলাদা কিছু পরিচয় আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে কবিরা গুনার থেকে বেঁচে থাকলে ছোটোখাটো যদি গুনাহ হয়ে যায় মাফ করে দেবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুন নজম 32 নম্বর আয়াতে আবার বলছেন, আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইথমি ওয়াল ফাওয়াহিশ ইল্লাল লামাম, আল্লাহ তাআলা বলছেন যারা বেঁচে থাকবে সকল প্রকার কবিরা গুনাহ এবং ফাওয়াহিশ থেকে, বড় বড় গুনাহ থেকে, জিনা ব্যভিচার থেকে, সমস্ত বড় বড় অপরাধ থেকে যারা বেঁচে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ক্ষমার ব্যাপারে বলছেন, ইন্না রাব্বাকা ওয়াসিউল মাগফিরাহ, রব্বুল আলামিনের ক্ষমার পরিধি অনেক বড়। আল্লাহ তাআলা কি করে দেবেন? ক্ষমা করে দেবেন তিনি। এরপরে বলছেন মানুষ যে দুনিয়ায় গুনাহ করছে কিন্তু সে ভালো মানুষের ভান ধরছে, আল্লাহ তাআলা বলছেন ওয়া আ'লামু মিনকুম, তোমাদের ব্যাপারে সবচেয়ে ভালো জানেন কে? মানুষ যদিও কি করে মানুষের সামনে প্রকাশ না করার জন্য সে যদি গোপনে গোপনে গুনাহ করে, সমস্ত গুনাহের সংবাদ রাখেন কে? আল্লাহ। এজন্য বান্দা গুনাহ ছেড়ে দেবে, প্রকাশ্য এবং অপ্রকাশ্য সমস্ত গুনাহগুলি সে ছেড়ে দেবে। আর তাকওয়ার কথা হচ্ছে একজন প্রকৃত মুমিন, পরহেজগার, দিনদার ব্যক্তি, তিনি কোনো ছোট গুনাহও করবেন না, ছোট গুনাহও করবেন। কারণ ছোট ছোট এই যে বাংলা প্রবাদ আছেন এরকম, ছোট ছোট বালিকার কণা বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ সাগর তল। ছোট ছোট যে কোনো কিছু বড়র দিকে নিয়ে যাবে। যদি ছোট গুনাহ করতে করতে মানুষ অভ্যস্ত হয়ে যায়, তার জীবনে এটা কোনো ব্যাপার নাই, এটা আমি করে ফেলি, সমস্যা নাই, এই ধরনের গুনাহ সে করতে করতে আস্তে আস্তে কোন দিকে চলে যাবে? কবিরা গুনার দিকে চলে যাবে। প্রিয় হাজিরিন, এজন্য গুনাহগুলি যাতে ক্ষমা হয়ে মাফ হয়ে যায়, আল্লাহ তাআলা কিছু অপশন রেখেছেন। যেমন এই যে আজকে আমরা জমাতে এসেছি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, আমাদের জীবনে রমাদান আসে। যেমন আজকে রজব মাস প্রবেশ করেছে, আপনারা জানেন তো না, যে রজব মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া করতেন, আমরা সেই দোয়া একবার পড়ি মুখে মুখে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহ তাআলা এই রজব এবং পরবর্তী শাবান মাস আমার জন্যে বরকতময় করে দেন এবং দয়া করে মেহেরবানি করে গুনাহ মাফের মুখ্যম সময় রহমত, মাগফিরাত, নাজাতের এই মহিমান্বিত বরকতময় রমাদান পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দেন। আমরা একবার দোয়া করি। তিনি বলছিলেন আল্লাহুম্মা, বলো না সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসকে আমাদের জন্য বরকতময় করে দেন এবং আপনার রহম দিয়ে, করুণা দিয়ে, ভালোবাসা দিয়ে, দয়া দিয়ে আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এজন্য এই যে 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে এসেছে, as-salatul khamsu wal jum'atu ila al-jum'ah ramadanun ila ramadan mukaffaratun lima bainahunna idza ijtanabatil kaba'ir, রাওয়াহু মুসলিম।
ইমাম মুসলিম আলাইহির রহমাত বর্ণনা দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 5 ওয়াক্ত নামাজ জুমা থেকে জুমা, রমাদান থেকে রমাদান পর্যন্ত, এই মধ্যবর্তী সময় যদি মানুষের কোনো সগীরা গুনাহ হয়ে যায়, যদি বান্দা ইযা ইজতানাবাতিল কাবাইর, বড় বড় কবিরা গুনাহ থেকে যদি সে বেঁচে থাকে, নিজেকে পরহেজ করে রাখে, তাহলে এই মধ্যবর্তী গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেবেন। অর্থাৎ কোনো ব্যক্তি ফজরের নামাজ আসলেন, এরপরে জোহর পর্যন্ত তার অজান্তে অনিচ্ছায় কিছু ছোটোখাটো গুনাহ হয়ে গেল, তিনি আবার মুয়াজ্জিনের সুললিত কণ্ঠের আজান যখন তিনি শুনলেন, তিনি আবার নামাজে দাঁড়িয়ে গেলেন, অথবা মা বোনরা তার ঘরে নামাজে দাঁড়িয়ে গেলেন। এই যে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, আবার ঈশা থেকে ফজর, এই যে 5 ওয়াক্ত নামাজের ভিতরে মাঝখানে সময় থাকলো, এই সময়ের ভিতরে যদি বান্দার কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরবর্তী নামাজের মাধ্যমে মধ্যবর্তী গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এরপরে জুমআতুন ইলা জুমআ, এই জুমায় আমরা আসলাম, আগামী জুমা পর্যন্ত আমাদের কিছু প্রকাশ্যে অপ্রকাশ্যে ইচ্ছায় অনিচ্ছায় কিছু গুনাহ হয়ে গেল, সগীরা গুনাহ। আগামী জুমায় যখন আসবে, অথবা গত জুমায় আমরা এসেছিলাম, এই জুমা পর্যন্ত যদি ছোটোখাটো কোনো গুনাহ থাকে, এই জুমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী গুনাহগুলিকে মাফ করে দেবে। অনুরূপভাবে রমাদানুন ইলা রমাদান মুকাফফারাতুন লিমা বাইনাহুন্না, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত এই মধ্যবর্তী ছোটোখাটো যা গুনাহ হয়েছে, রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলি পরবর্তী রমাদানের রোজা সিয়াম পালনের মাধ্যমে ক্ষমা করে দেবে। তাহলে এগুলো হচ্ছে অপশন, সুযোগ, এগুলি যেন আল্লাহ তাআলা আমাদেরকে কাজে লাগানোর মতো তৌফিক দান করে, সকল বলি আল্লাহুম্মা আমিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফে ইরশাদ করেছেন, তিনি বলেছেন কুল্লু বনি আদম খাতা ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমের গুনাহ হয়ে থাকবে, সে তার ঈমান দুর্বল হয়ে থাকবে, সে মানুষ হিসেবে মানবিক দুর্বলতার কারণে তার কিছু গুনাহ হয়ে থাকবে, তবে সমস্ত গুনাহগারদের ভিতরে উত্তম কারা জানো? ওয়া খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, যারা গুনাহ থেকে বারবার তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চায়, ওই গুনাহগার মানুষগুলি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের জীবন চলার পথে সকল গুনাহ থেকে আমাদেরকে পরহেজ করে চলার তৌফিক দান করুন, এবং আল্লাহ তাআলা আমাদের যেই গুনাহগুলি হয়ে যায় এগুলি ক্ষমাপ্রাপ্তদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল করে দেয়, সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, কোরআন কারীমের আরেকটি আয়াতে কারিমা দিয়ে আমরা আমাদের আলোচনা শেষ করছি। আজকের এই টেকনোলজির এই আবিষ্কারের এই সময়ে আজকে আমাদের সবার হাতে স্মার্টফোন আছে, সবার মোবাইলে ফেসবুক ইনস্টল করা আছে। আমরা কারণে অকারণে বিভিন্ন ইনফরমেশনের জন্য আমরা গুগলে যেতে হয়, এরপর আমরা ইউটিউবে আমাদেরকে যেতে হয়, বিভিন্ন তথ্যের জন্য আমাদের লেখাপড়ার থেকে শুরু করে বিভিন্ন কারণে ইন্টারনেটে আমাদেরকে বিচরণ করতে হয়। আজকে মানুষের মাঝে, ইমানদারদের কাছে সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে পড়েছে ঝুঁকির গুনাহ থেকে বেঁচে থাকা। নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম উলামা, ছাত্র শিক্ষক, ইমাম খতিব, মাদ্রাসার শিক্ষক থেকে মুহাদ্দিস মুফাসসির থেকে কেউ আমরা বেছে নাই এই ছোট গুনাহ থেকে এই সয়লাভ হয়ে পড়েছে। শুধুমাত্র যে রাস্তাঘাটে গুনাহ হয়ে যায় এমন নয়, আমাদের মোবাইলে, আমাদের বেডরুমে, আমাদের হাতের পকেটের ভিতরে গুনাহ চলে এসেছে। তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুন নূরের 30 এবং 31তম আয়াতে আমাদেরকে বলছেন, পুরুষদেরকেও বলেছেন, নারীদেরকেও বলেছেন। পুরুষদের কি বলছেন? কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুরুষ মুমিনদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে হেফাজত করে, তারা যেন তাদের দৃষ্টিকে রক্ষণাবেক্ষণ করে। যেখানে আল্লাহ তাআলা এই চক্ষু না দিতে বলেছেন সেই জায়গায় যেন আমার মুমিন পুরুষেরা চোখ না দেয়। ওয়াহফাযু ফুরুজাহুম, এবং চক্ষুকে হেফাজত করার সাথে সাথে তারা যেন তাদের লজ্জাস্থানকেও হেফাজত করে ফেলে। তাহলে তাদের দুটি কথা বলেছেন, চোখের হেফাজত এবং লজ্জাস্থানের হেফাজত।
আপনি চিন্তা করেন, আমরা যদি এই দুটি গুনাহ থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, তাহলে অন্যান্য গুনাহগুলি আমার জীবন থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা তার রহমত দিয়ে নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যালিকা আযকা লাহুম, সবচেয়ে পরিশুদ্ধির বিষয় হচ্ছে এটাই। চোখের গুনাহের কারণে মানুষের ঈমান নষ্ট হয়, মানুষের ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়, ইবাদত ভালো লাগার যে বিষয় এটি নষ্ট হয়ে যায়, এবং মানুষ রহমত থেকে, বারাকাত থেকে, শান্তি থেকে, প্রশান্তি থেকে মানুষ বঞ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপর মুমিন নারীদেরকে কি বলছেন? পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আল্লাহ তাআলা লম্বা আয়াতের এই শুরুর অংশে বলেছেন, নারী মুমিন মুমিনা নারীদেরকে আপনি বলে দেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, বিবাহ বহির্ভূত সকল প্রকার নারী পুরুষের সম্পর্ক থেকে তারা যেন তাদের নিজের জীবনকে হেফাজত করে। তাহলে নারী পুরুষ, মুমিন মুমিনা নারী পুরুষ যদি তাদের চোখের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত যদি তারা করতে পারে, আল্লাহ তাআলা তাদের জীবনকে গুনাহমুক্ত করে দেবেন ধীরে ধীরে। অতএব এই ছোটোখাটো গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করার তৌফিক দান করুন, এবং বড় বড় গুনাহ থেকে আমরা অন্য দিন আলোচনা করব। আল্লাহ তাআলা সকল গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে, আমাদের ছেলে মেয়ে, স্ত্রী পুত্র পরিজন, আমাদের ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছাত্রছাত্রী, আমাদের সকল আপনজনকে আপনি গুনাহমুক্ত জীবন দান করেন। সকল বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন না? কেউ পছন্দ হয়েছে? গুনাহমুক্ত জীবন যদি চলে আসে, আপনি আপনার ছেলের লেখাপড়ার জন্যে, তাকে ভালো মানুষ করার জন্যে, তার সমস্ত কিছুর পিছনে আপনি অ্যাসেট খরচ করলেন, আপনি ইনভেস্ট করলেন, কিন্তু তার একটি গুনাহমুক্ত জীবনের জন্য কোনো পদক্ষেপ নিলেন না, তাহলে আপনার এই জীবনে এগুলি কখনো কোনো প্রকার কল্যাণ বয়ে আনবে না। সুতরাং আমরা সব কিছু করবো, আমাদের ছেলের স্কুলে পড়ুক, মাদ্রাসায় পড়ুক, ইউনিভার্সিটি পড়ুক, মেডিকেলে পড়ুক, কলেজে পড়ুক, বিশ্ববিদ্যালয়ে পড়ুক, অসুবিধা নাই, কিন্তু তার গুনাহমুক্ত জীবন যাতে আমার পরিবারের, আমার সন্তানদের, আমাদের প্রজন্মের যাতে গুনাহমুক্ত সে জীবন করতে পারে, আমরা প্রত্যেকে সজাগ থাকবো, সচেতন থাকবো, এবং দোয়া করবো কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কোনো গুনাহ নাই, তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ, আমি আপনার কাছে তাকওয়া চাই, আমি আপনার কাছে হেদায়েত চাই, আমি আপনার কাছে সচ্ছলতা চাই, আমি আপনার কাছে সুস্থতা চাই। রাসূল যদি দোয়া করতে পারেন, এই দোয়া করে তিনি আমাদেরকে শিখিয়েছেন, তাহলে এই দোয়া আমাদের করতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার রহমত প্রাপ্ত, মাগফিরাত প্রাপ্ত, নাজাত প্রাপ্ত, তার পক্ষ থেকে হেফাজত প্রাপ্ত বান্দাদের কাতারে আল্লাহ তাআলা আমাদের সকলকে শামিল করে দিয়ে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।